আসসালামু আলাইকুম। পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে আমি আপনাকে এই ফটোটি তৈরি করে দেখাবো, এই লোগোটি আমি তৈরি করে দেখাবো। আমি যে সিস্টেমে দেখাবো এই সিস্টেমে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করে যে কোনো লোগো কিন্তু এই অ্যাপসটি দিয়ে তৈরি করে নিতে পারবেন। সো আমি এই লোগোটি তৈরি করে আপনাকে দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। সো আপনি প্লে স্টোর থেকে এই যে পিক্সেলল্যাব অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই পিক্সেলল্যাব অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখানে কিন্তু লোগো তৈরি করবেন। সো যে কোনো লোগো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আমি একটি লোগো আপনাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সো আপনি পিক্সেলল্যাব ইনস্টল করার পর যত প্রকার পারমিশন চাবে সব পারমিশন দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি এই নিউ টেক্সট অপশনটি কেটে দেওয়ার জন্য উপরে এই ডিলিট অপশনে ট্যাপ করবেন, তারপর এটি আপনি ওকে করে দিবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়ার জন্য এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন এখানেও ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন, এই কালার অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি একটি কালার দিয়ে নেবেন। সো আমি কালো কালারটি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখন আপনি গ্যালারি থেকে কোনো কিছু যদি অ্যাড করতে চান তাহলে আপনার এই যে উপরে প্লাস আইকনে ট্যাপ করবেন। তারপর এখানে আপনি দেখবেন যে গ্যালারি অপশন, এই যে গ্যালারি অপশন এখানে ট্যাপ করে আপনি গ্যালারি থেকে যে কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। সো আমি একটি অ্যাড করে নিলাম, এই দেখুন অ্যাড করে নিলাম। এগুলো কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারবেন এবং আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। সো ভিডিও শর্ট করার খাতিরে আমি এটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পর এখানে আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন শেপ অপশন, এখানে ট্যাপ করবেন। তারপরে এই যে শেপ অপশন আপনি ট্যাপ করবেন। সো ট্যাপ করুন। ট্যাপ করার পরে এই যে আবার এখানে আপনি ট্যাপ করবেন। সো ট্যাপ করে এখান থেকে আপনি একটি শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর এটি আমি কমিয়ে দিব, এই দেখুন কমিয়ে দিলাম। তারপর এখানে আমি এই অপশনটি বাড়িয়ে দিব। সো 2-3 বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটি আমি একটি কালার দিয়ে নিব, এই দেখুন একটি কালার দিলাম। তারপর এটা আমি কেটে দিলাম। তারপর এটি আমার সুবিধা মতো আমি এটি বসিয়ে নিব। সো দেখুন এটি কিন্তু উপরে এসেছে। ওই ছবিটি উপরে তোলার জন্য এই যে উপরে অপশনটি, এই অপশনটিতে ট্যাপ করবেন। যে জিনিসটা আপনি উপরে তুলতে চাবেন সেটির এই যে পেন আইকনে ট্যাপ করে তারপর এই অপশনটিতে ট্যাপ করবেন, তাহলে এটি উপরে চলে আসবে। এই দেখুন ওটি কিন্তু উপরে চলে এসেছে। এটি আপনি ছোটো বড় করে নিতে পারবেন। সো আপনার সুবিধা মতো আপনি ছোটো বড় করে নেবেন। নেওয়ার পর এই দেখুন আমি সুবিধা মতো কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি আরেকটি শেপ নিব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটি শেপ নিলাম। নেওয়ার পর এই অপশনটিতে আমি আবার ট্যাপ করব। এখান থেকে আমি গোলাকার এই অপশনটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এটি আমি কালার দিব একটি। সো আমি একটি কালার দিচ্ছি। সো দেখুন আমি একটি কালার কিন্তু এখানে দিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখানে আপনি দিতে পারবেন। সো একটি কালার দিয়ে নিলাম। নেওয়ার পর এটি আমি বাড়িয়ে দিব 2-3। বাড়িয়ে দিয়ে এখানে আপনি একটি কালার দিয়ে দেবেন। দেখুন আমি একটি কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর এটা আপনি ট্যাপ করে দিয়ে ওই দুটো অপশন আমি উপরে তুলে নিব। তোলার জন্য ওই যে উপরে অপশনটি ট্যাপ করব। তারপর এই দুটো আমি অপশন উপরে তুলে নিব। পেন আইকনে ট্যাপ করব। তারপর আবার পেন আইকনে ট্যাপ করে এই দুটো উপরে তুলে নেব। তুলে ওই দুটো আমি অ্যাডজাস্ট করে দেব। দেওয়ার জন্য নিচে ওই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করে উপরে দুটো আমি অ্যাডজাস্ট করে দেব। সো আমি অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য খালি বক্সে টিক চিহ্ন দিয়ে এই যে নিচে অপশনটি, এই অপশনটিতে আমি ট্যাপ করব। তারপর এটি আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখুন এই দুটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে আপনি যে কয়টা অ্যাডজাস্ট করতে চান সেই কয়টা কিন্তু এভাবে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এটা আপনি ছোটো বড় করে নিতে পারবেন। সো আমি ছোটো বড় করে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি একটি নাম লিখবেন। নাম লেখার জন্য আবার একটি শেপ নেবেন। শেপ নিয়ে ছোটো বড় করে নেবেন। এই দেখুন ছোটো বড় করে নিয়ে এটি আপনি এখান থেকে এই যে কানি কাটার জন্য এখানে আপনি এই অপশনটিতে বাড়িয়ে দিবেন 2-3। তারপর এটি আপনি যে কোনো একটি কালার দিবেন। সো আমি একটি কালার দিলাম। তারপর এটি আমি আমার সুবিধা মতো বসিয়ে নিব। ছোটো বড় কিন্তু আপনি করে নিতে পারবেন। তারপর এখানে আমি একটি নাম লিখব। নাম লেখার জন্য উপরে এই যে প্লাস আইকন এখানে ট্যাপ করে ওই যে টেক্সট অপশন ট্যাপ করে আপনি এই যে এডিট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনি একটি নাম লিখবেন। সো আমি একটি নাম লিখলাম 11 স্কোয়াড, SQU11 স্কোয়াড লিখে এটি আমি টেক্সটটি মডেল করব। মডেল করার জন্য এখানে দেখুন একটি অপশন রয়েছে ফ্রন্ট। এই ফ্রন্ট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি শেপ নিয়ে নেবেন। সো আপনার একটি ফ্রন্ট আপনি এখানে সিলেক্ট করে নেন। দেখুন আমি একটি ফ্রন্ট সিলেক্ট করে নিয়েছি। এটি আপনি কিন্তু ছোটো বড় করতে পারবেন। সো আপনার সুবিধা মতো এটি আপনি বসিয়ে দেন। দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরেই দুটো অ্যাড করার জন্য ওই যে উপরে এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করে নিচের এই অপশনটিতে ট্যাপ করে যে দুটো অ্যাডজাস্ট করতে চাচ্ছেন সে দুটো আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন। সো আমি সেই দুটো টিকচিহ্ন দিয়ে নিচে এই অপশনটিতে ট্যাপ করব। ট্যাপ করে ওকেতে ট্যাপ করলে এই লেখাটা কিন্তু দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এটি সুবিধা মতো বসিয়ে দিব। বসিয়ে এখানে একটু মডেল করে দিব। এখন নিচে আরেকটু
সৌন্দর্য বাড়ানোর জন্য নিচে একটি আমি রাইফেল অ্যাড করে দিব। সেটি অ্যাড করার জন্য উপরে ওই যে প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে আপনি একটি রাইফেল সিলেক্ট করে নেবেন। দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটি আপনি সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সবগুলো আপনি অ্যাডজাস্ট করার জন্য উপরে ট্যাপ করবেন, তারপর নিচে ট্যাপ করবেন, সবগুলো টিক চিহ্ন দিয়ে এখানে ট্যাপ করে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর দেখুন সবগুলো কিন্তু একসাথে হয়ে গেছে। এখন আপনি এটি সুবিধা মতো বসিয়ে দিবেন। এখন আপনি এই ছবিটি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, সেভ করার জন্য উপরে দেখবেন এই যে আইকনটি, এখানে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করে যে সেভ অ্যাজ ইমেজ, তারপর আপনি এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে আপনি সেভ করে নেবেন। এখন কিন্তু আপনার গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে গেছে। এখন এটির পাশে যে কালো ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি কিন্তু রিমুভ করতে হবে, তাহলে কিন্তু এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো ছবিতে। এটি রিমুভ করার জন্য আপনাকে আরও একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রিমুভ বিজি। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন রিমুভ বিজি। এই রিমুভ বিজি এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তার ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যে আপলোড ইমেজে ট্যাপ করবেন, তারপর আপনি এখানে গ্যালারিতে ট্যাপ করবেন, ট্যাপ করে সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। সো সেই ফটোটি সিলেক্ট করার সাথে সাথে সেটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি ডাউনলোডে ট্যাপ করবেন। ডাউনলোডে ট্যাপ করলেই এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর থেকে আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনার এই লোগোটি আপনি ব্যবহার করতে পারবেন। সো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।